ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাডট বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছেন ওয়ান্ডার ওম্যান চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তার ক্যারিয়ার শুরু হয় ফ্যাশন জগৎ থেকে, যখন তিনি মাত্র 18 বছর বয়সে 2004 সালে মিস ইউনিভার্স ইসরায়েল খেতাব অর্জন করেন। গ্যাডট আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে। তবে 2017 সালে ওয়ান্ডার ওম্যান হিসেবে মার্ভেল ডিসির প্রতিদ্বন্দ্বী ডিসি ইউনিভার্সে তার অনবদ্য অভিনয় তাকে গ্লোবাল আইকনে পরিণত করে। কিন্তু সম্প্রতি তিনি ব্যাপক সমালোচনার মুখোমুখি হন ফিলিস্তিন ইস্যুকে ঘিরে। তিনি ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ এ 2 বছর বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করেন। তা নিয়েই সমালোচনার শুরু। গাজায় ইসরায়েলের চালানো গণহত্যায় তাকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। পরে যদিও রয়টার্স 2023 সালে তাদের ফ্যাক্ট চেক প্রতিবেদনে প্রকাশ করে যে তিনি এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না। তিনি অংশগ্রহণ করেছিলেন লেবানন যুদ্ধে 2006 সালে, যখন তিনি আইডিএফে দায়িত্বরত ছিলেন। এই কারণেই লেবানন 2017 সালে মুক্তিপ্রাপ্ত গ্যাডট অভিনীত ওয়ান্ডার ওম্যান সিনেমাটি নিষিদ্ধ করে। গ্যাল গ্যাডটের প্রতিনিধি মেলিসা রাউভোগেল এক ইমেইলে বলেছিলেন তিনি 2023 সালে সেনাবাহিনীতে যোগ দেননি। তার ছবিটি যখন তোলা হয়েছিল তখন গ্যাডটের বয়স ছিল 20 বছর।